ভয় পেয়েন না আপনি। বুঝছেন? পড়া বলার সময় জি। ভয় পেয়েন না। আ পড়া বলার সময় মনে করবেন যে আমি আপনার একজন সহপাঠী। আর আমার সামনে কথা বলতেছেন। মনে করবেন যে আপনার সাথে চলাফেরা, উঠা-বসা ওই সাথীরা যেভাবে থাকে ওদের মতো মনে হয়ে নিবেন পড়া বলার সময়। তাইলে আর ভয় লাগবো জি, না। ভয়ের কোনো জি, কারণ নাই। হুম। জি। কিতাবুন শব্দটা হলো নাকেরা। যার অর্থ হলো একটি কিতাব। এখন একটি কিতাব এটা কোন কিতাব এটা নির্দিষ্ট নাই। আল কিতাবু অর্থ হলো বইটি, কিতাবটি, কিতাবটি, বইটি, হ্যাঁ, জি। বইটি। হ্যাঁ, বইটি ভালো। কারণ বাংলা তো আমরা অনুবাদ করছি। কিতাব হইলো আরবি, বই হলো বাংলা। আচ্ছা, আরেকজন বলেন। ইচ্ছা স্বাধীন। জি, ওস্তাদ। কে নাম বিসমিল্লাহির বলেন? আমি শাহিনুল ইসলাম বলছিলাম ওস্তাদ। শাহীন ইসলাম। জি। নতুন মনে হইতেছে নামটা। ওস্তাদ আমি শুরুতে এক মাস ক্লাস করেছিলাম। এবার আমার অবস্থা শেষ হওয়ার পরে আমি আর ক্লাসে জয়েন করতে পারিনি। তারপর অনেকদিন পর ঠিক খবর ওস্তাদকে ফোন দিয়ে এই যে ক্লাসে গতকালকে জয়েন করতেছি গত বছর থেকে। আ আগে পড়ছিলেন আপনি এগুলা? এগুলো না, আমি প্রথম ১ মাস আপনাদের এখানে ক্লাস করেছিলাম ওস্তাদ। ও ও আমার ক্লাসে ছিলেন কোনদিন? ছিলাম সম্ভবত খেয়াল নাই আসলে। ১ম ১ মাস এটা আমি ছিলাম আরকি। হ্যাঁ। তখন শুরু হয়ে আরকি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ঝামেলা দূর করে দিক এবং দিন শিখার ক্ষেত্রে যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় আমরা দোয়া করি। মানে হুম, তো আমি পড়ুন। তারপর থেকে বলবো না শুরু থেকে বলবো ওস্তাদ? হ্যাঁ, আনা মাজিদ থেকে বলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা মাজিদুন, আমি মাজিদ, ও আনতা বিলালুন, তুমি বিলাল এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক, ও আনতা তিলমিজুন এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি নতুন শিক্ষক, ও আনতা তিলমিজুন জাদীদুন, তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ এবং আমি বাশীর। মাহমুদুন এখানে তাজিরুন। এখানে ওয়া জি ওস্তাদ। আনতা হইব না ওয়া আনতি হইব। আনা মুআল্লিমুন জাদীদুন এরপরে ওয়া আনতি হবে না ওয়া আনতা হবে। আ আনা আমি আংটি। এখানে আং আসলে বুঝতে পারছি। আংটি হবে নাকি? আ আংতা শব্দটা অর্থ তুমি, আংটি শব্দটার অর্থ তুমি। তবে আংতা এটা তুমি বলে যাকে আমরা সম্বোধন করব তিনি হলো পুরুষ। আর আংটি বলে তুমি, আংটি অর্থ তুমি। তবে ওই তুমি দ্বারা যাকে আমরা সম্বোধন করব সে হলো মহিলা। ওই ২ টা জি। পার্থক্য না জানলে পড়ার মধ্যে সমস্যা হবে। তাহলে ওস্তাদ আং এখানে ও হ্যাঁ, আংটা এখানে তো অবশ্য আংটা হবে তাই না? এখানে এই হ্যাঁ, করাটাই? হ্যাঁ, হ্যাঁ। ইয়েস জি। স্যার, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে পড়ুন। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ ধনী ব্যবসায়ী। ও আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি গরিব কৃষক। হুয়া বিলালুন, সে বিলাল। ওয়া হিয়া জাইনাবুন, সে জয়নাব। না বিলালুন তিলমি হয় এবং এবং ওয়াহিয়া যায়নাবু এখানে তানবিন হবে না। একটা নীতিমালা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে অতীতে পড়ানো হয়েছে যে সাধারণত মহিলাদের নামের শেষে তানবিন হয় না। যদিও জি, তানবিন কোন শব্দে হয় না আলোচনাটা লম্বা। আরেকটু সামনে যাক অবশ্যই আমি করব সেই আলোচনাটা। এখন স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে সাধারণত মহিলাদের নামের শেষে তানবিন হয় না। এটা মনে হয় আরো ২-৩ পৃষ্ঠা আগে আছে। এরপরে জি, আরেকটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে কি যে আলিফ লাম যুক্ত শব্দের শেষে তানবিন হয় না। এই ২ টা জিনিস আপনারা স্মরণ রাখলে অনেক ভুল থেকে বাঁচতে পারবেন। সেটা স্মরণ রাখবেন। হ্যাঁ, এরপরে পড়ুন। জি, ইনশাআল্লাহ। ওয়া বিলালুন, সে বেলাল। ওয়া হিয়া জাইনাবা, এবং সে জাইনাব। জায়নাবা হবে না। ইয়া তো হইলে গিয়া মুবতাদা। বুঝছেন? জি। এখানে ইয়া হয়া তারকিব তো জায়নাবু হবে। পেশ ও হবে। হবে। আচ্ছা। ওয়া হিয়া জাইনাবু, এবং সে জয়নাব। বিলালুন তিলমিজুন যাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজুন যাকিয়াতুন, এবং জাইনাব মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ ধনী ব্যক্তি। ও রাইহানাতুম রাআতুন ফাকিরাতুন, এবং রাইহানা গরিব মহিলা। মাশাআল্লাহ। আচ্ছা, আর বলবো?
হ্যাঁ হ্যাঁ, শেষ করুন। জি, জি, হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ধনী না, হাল মাহমুদ, মাহমুদ কি মাহমুদ কি ব্যবসায়ী? ব্যবসায়ী? মাহমুদ কি ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, মাহমুদ ব্যবসায়ী। নাম, নাম হুয়া তাজিরুন, জি সেই ব্যবসায়ী। হাল ঠিক আছে, জাইনাবু, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। এখন গত সপ্তাহের রেকর্ডটা আপনি দেখছেন অথবা ক্লাসে ছিলেন? জি না ওস্তাদ, আমি গত সপ্তাহে ঢুকতে পারিনি। আমি গত কাল পরশু থেকে শুরু করছি ওস্তাদ। এই আমি ঢুকতেই পারিনি ওস্তাদ, আমার এই আহ, প্রবলেমের কারণে। উস্তাদকে বলবেন, যিনি মাদ্রাসা দায়িত্বশীল যারা জি, আছেন তাদেরকে বলবেন যে আমি রেকর্ড ক্লাসগুলো দেখতে চাই, তাহলে আপনার জন্য সহজ হবে, রেকর্ডগুলো দেখে নিন। এখন তো দ্বিতীয়বার আলোচনা করার অপশন নাই, এটা তো জানেন জি, জি, অবশ্যই। জি ওস্তাদ, সময় জি, জি, কম, প্রতিদিন জি ওস্তাদ। ক্লাসগুলো ধরে নেবেন। হুম। এরপরে আরেকজন বলুন। আফসার উদ্দিন আছেন? আফসার উদ্দিন। জি হুজুর আছি। হ্যাঁ, পড়া বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা মাজিদুন, আমি মাজিদ, ওয়া আনতা মাজিদুন বিলালুন, হবে এবং না, আনা মাজিদ। মাজিদুন। এখানে তো আলিফ আনা আছে মিমের পরে, জি, শুদ্ধ করে পড়েন আনা আরবি। আনা মাজিদুন, আমি মাজিদ, ওয়া আনতা বিলাল, এবং তুমি বিলাল। আনা মুআল্লিমু, আমি শিক্ষক, ওয়া আনতা তিলমিদুন, এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক, ওয়া আনতা তিলমিদুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। ওয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়ানা বাশিরুন, আমি বাশির। মাহমুদুন তাজিরুন গানিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়ানা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র চাষী, দরিদ্র কৃষক। হুয়া বিলালুন, সে বিলাল। ওয়াহিয়া জয়নাবুন, এবং সে জয়নব। বেলালুন ধন্যবাদ, তিলমিজুন। ধন্যবাদ আপনাকে। আল কদর ভাই, আপনি আছেন? আল কদর, শেখ সাদি যুক্ত হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখানে পড়ুন, সবাই একটু মনোযোগ দিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আমি এখনই পড়া জিজ্ঞেস করবো আবার। যদি একটু সময় পড়ুন, ইনশাআল্লাহ এই শব্দগুলোর অর্থ আপনাদের মুখস্থ হয়ে যাবে। শরীফুন ভদ্র, মাহিরুন দক্ষ, এই দুইটা শব্দ পড়ুন, সবাই পড়ুন, একটু জি মনোযোগ দিয়ে ওস্তাদ। পড়ুন। আপনাদের আশপাশ যদি কেউ থেকে থাকে, এগুলো সরাই দিয়ে আমাদের আপনার খুব ঠান্ডা মস্তিষ্কে, শীতল শরীফুল, মস্তিষ্কে পড়ুন। জি পড়েন। ওস্তাদ। শরীফুল মানে ভদ্র, বিসমিল্লাহির মাহিরুন মানে দক্ষ। শরীফুল সবাই মানে পড়ুন, ভদ্র, সবাই পড়ুন, কেউ অবহেলা মাহিরুন করবেন না ভাই। মানে দক্ষ। শরীফুন শরীফুল ভদ্র, মানে ভদ্র, শরীফুন ভদ্র, মাহিরুন মানে শরীফুন দক্ষ। ভদ্র, মাহিরুন দক্ষ। শরীফুল মানে ভদ্র, শরীফুন ভদ্র, মাহিরুন মানে মাহিরুন দক্ষ। দক্ষ। শরীফুন শরীফুল ভদ্র, মানে ভদ্র, মাহিরুন দক্ষ। শরীফুন ভদ্র, মাহিরুন মানে দক্ষ। মাহিরুন দক্ষ। মাহিরুন মাহিরুন শরীফুন মাহিরুন ভদ্র, মাহিরুন মানে দক্ষ। শরীফুন মাহিরুন ভদ্র, দক্ষ। মাহিরুন মানে দক্ষ। মাহিরুন দক্ষ, শরীফুন মাহিরুন দক্ষ, মাহিরুন মানে শরীফুন দক্ষ। ভদ্র, শরীফুন, মাহিরুন মাহিরুন মানে মাহিরুন দক্ষ, দক্ষ। শরীফুন মানে ভদ্র, দক্ষ, শরীফুল মাহিরুন মানে দক্ষ, ভদ্র, শরীফুন ভদ্র, মাহিরুল মানে দক্ষ, মাহিরুন দক্ষ, মাহিরুল মানে দক্ষ, শরীফুন মাহিরুল মানে ভদ্র, দক্ষ, মাহিরুন দক্ষ, শরীফুল শরীফুন মানে ভদ্র, ভদ্র, মাহিরুন দক্ষ, জয়নাল ভাই, শরীফুন ভদ্র, মাহিরুল মানে দক্ষ, মাহিরুন মাহিরুল মানে দক্ষ, জয়নাল মাহিরুন ভাই, দক্ষ, আপনার মাহিরুল মানে হাঁটা শরীফুন। কিন্তু ভদ্র, ডেবে মাহিরুল যাচ্ছে। মানে দক্ষ, মাহিরুল হ্যাঁ, মানে দক্ষ, মাহিরুন না মাহিরুন, আপনার হাঁটা ডেবে যাচ্ছে। মাহিরুন। মাহিরুল, মাহিরুল, ও শরীফুন ভদ্র, মাহিরুন দক্ষ, মাহিরুল। সবাই পড়ুন, সবাই পড়ুন, হ্যাঁ সবাই পড়ুন। শরীফুন ভদ্র, শরীফুন শরীফুল ভদ্র, শরীফুন মানে ভদ্র, শরীফুন ভদ্র, মাহিরুল মানে মাহিরুন দক্ষ, দক্ষ, মাহিরুল মানে মাহিরুন দক্ষ, দক্ষ, মাহিরুল মানে শরীফুন দক্ষ। মাহিরুন ভদ্র, মানি দক্ষ, শরীফুল মাহিরুন মানে দক্ষ, ভদ্র, মাহিরুন মাহিরুল মানে দক্ষ, দক্ষ, মাহিরুন শরীফুল মানে দক্ষ, ভদ্র, মাহিরুল মানে দক্ষ। মাহিরুন দক্ষ, মাহিরুন শরীফুল দক্ষ, মানে ভদ্র, শরীফুন মাহিরুল ভদ্র, মানে দক্ষ, শরীফুন মাহিরুল ভদ্র, মানে দক্ষ, মাহিরুন মাহিরুল মানে দক্ষ, দক্ষ, মাহিরুল মাহিরুন মানে দক্ষ, দক্ষ। মাহিরুন দক্ষ, মাহিরুন শরীফুল দক্ষ, মানে ভদ্র, মাহিরুল মানে শরীফুন দক্ষ, ভদ্র, মাহিরুল, শরীফুন ভদ্র, মাহিরুল, শরীফুন ভদ্র, মাহিরুল মানে দক্ষ, শরীফুন ভদ্র, মাহিরুল মানে দক্ষ, মাহিরুন শরীফুল মানে ভদ্র, দক্ষ, মাহিরুল মানে মাহিরুন দক্ষ, দক্ষ, মাহিরুল শরীফুন মানে ভদ্র, দক্ষ, মাহিরুন মাহিরুল, দক্ষ, মাহিরুল, শরীফুন মাহিরুল। ভদ্র, মাহিরুন মাহিরুল দক্ষ, মানে দক্ষ, শরীফুল মাহিরুন মানে দক্ষ, ভদ্র, শরীফুল মাহিরুন মানে দক্ষ, ভদ্র, মাহিরুল, শরীফুন ভদ্র, মাহিরুল, মাহিরুন মাহিরুল, দক্ষ, মাহিরুল। শরীফুন ভদ্র, মাহিরুল মানে দক্ষ, মাহিরুন মাহিরুল দক্ষ, মানে দক্ষ, শরীফুন শরীফুল ভদ্র, মানে ভদ্র, মাহিরুন মাহিরুল মানে দক্ষ, দক্ষ। শরীফুন ভদ্র, শরীফুল মানে মাহিরুন ভদ্র, দক্ষ, মাহিরুল মানে দক্ষ, শরীফুন ভদ্র, শরীফুল মানে মাহিরুন ভদ্র, দক্ষ, মাহিরুল মানে শরীফুন দক্ষ। ভদ্র, মাহিরুন দক্ষ, শরীফুল মানে ভদ্র, মাহিরুল শরীফুন মানে ভদ্র, দক্ষ, মাহিরুন শরীফুল মানে দক্ষ, ভদ্র, শরীফুন মাহিরুল মানে ভদ্র, দক্ষ। মাহিরুন দক্ষ, শরীফুল মানে এরপরে ভদ্র, পড়ুন, মাফতুহুন খোলা, মাফতুহুন
খোলা, ওয়াসিউন প্রশস্ত, মাফতুহুন খোলা, ওয়াসিউন প্রশস্ত। এই দুইটা শব্দ مفتوح বারবার خلا مفتوح مفتوح خلا واسع فشست واسع فشست واسع فشست واسع فشست مفتوح خلا مفتوح خلا واسع فشست مفتوح خلا واسع فشست مفتوح خلا واسع فشست مفتوح خلا واسع فشست مفتوح واسع فشست مفتوح خلا 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 واسع فشست مفتوح من خلا مفتوح من خلا واسع فشست কাউইয়ুন। مفتوح خلا এরপর বলুন কাউইয়ুন শক্তিশালী, কবিয়ুন মানে শক্তিশালী, কবিয়ুন মানে শক্তিশালী, قوي من কবিয়ুন মানে شخصية قوي শক্তিশালী, من شخصية কবিয়ুন মানে بمزمن শক্তিশালী বা قوي মজবুত, قوي কবিয়ুন মানে شخصية শক্তিশালী, مزمن قوي কবিয়ুন মানে شخصية مزمن শক্তিশালী, قوي কবিয়ুন মানে شخصية শক্তিশালী বা مزمن মজবুত, قوي কবিয়ুন شخصية মানে مزمن শক্তিশালী, قوي কবিয়ুন شخصية মানে مزمن শক্তিশালী, قوي কবিয়ুন মানে شخصية শক্তিশালী, مزمن কবিয়ুন মানে قوي শক্তিশালী, شخصية কবিয়ুন مزمن মানে قوي শক্তিশালী, شخصية مزمن কবিয়ুন মানে قوي শক্তিশালী, شخصية কবিয়ুন مزمن মানে শক্তিশালী, قوي কবিয়ুন মানে شخصية مزمن শক্তিশালী, قوي شخصية কবিয়ুন মানে مزمن قوي শক্তিশালী, شخصية কবিয়ুন মানে مزمن শক্তিশালী, قوي কবিয়ুন মানে قوي শক্তিশালী বা মজবুত, قوي شخصية কবিয়ুন মানে مزمن قوي শক্তিশালী, شخصية কবিয়ুর مزمن মানে قوي শক্তিশালী, شخصية কবিয়ুর মানে مزمن قوي শক্তিশালী, شخصية مزمن কবিয়ুর মানে قوي শক্তিশালী, شخصية কবিয়ুর মানে مزمن শক্তিশালী, قوي কবিয়ুর شخصية মানে مزمن শক্তিশালী বা قوي মজবুত, شخصية مزمن কবিয়ুর মানে قوي شخصية শক্তিশালী, مزمن কবিয়ুর মানে قوي শক্তিশালী, এরপরে বলুন মুজতাহিদুন পরিশ্রমী, মাশহুরুন মুস্তাহিদুন, প্রসিদ্ধ, প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, مستهيد মুজতাহিদুন, مستهيد মুজতাহিদুন مستهيد পরিশ্রমী। মুস্তাহিদুন মানে مستهيد পরিশ্রমী, مجتهد মানে مجتهد মুস্তাহিদুন মানে مجتهد পরিশ্রমী, مجتهد মুস্তাহিদুন মানে পরিশ্রমিক পরিশ্রমী, مجتهد পরিশ্রমিক মাশহুরুন, مجتهد মাশহুরুন মানে প্রসিদ্ধ, مستهد মুজতাহিদুন মানে পরিশ্রমী, مجتهد পরিশ্রমিক মাশহুরুন, হুজুর স্ক্রিন দেখা মাশহুরুন যাচ্ছে না। মানে مشهود প্রসিদ্ধ, مشهود মুজতাহিদুন প্রসিদ্ধ মানে পরিশ্রমী, مشهود মুজতাহিদুন প্রসিদ্ধ মানে مشهود পরিশ্রমী, প্রসিদ্ধ মাশহুরুন مشهود মানে প্রসিদ্ধ, প্রসিদ্ধ مشهود প্রসিদ্ধ মুজতাহিদুন, مشهود প্রসিদ্ধ মুজতাহিদুন, مجتهد মুজতাহিদুন মানে পরিশ্রম পরিশ্রমী, مجتهد পরিশ্রম মুজতাহিদুন মানে مجتهد পরিশ্রমী, পরিশ্রম মুজতাহিদুন মানে مجتهد পরিশ্রম পরিশ্রমী, مجتهد পরিশ্রম মুজতাহিদুন, مجتهد পরিশ্রম মুজতাহিদুন, 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 مجتهد মুজতাহিদুন মানে পরিশ্রমী, মুজতাহিদুন মানে مجتهد পরিশ্রমী, পরিশ্রমিক মুজতাহিদুন مجتهد মানে পরিশ্রমী, পরিশ্রম মুজতাহিদুন, مجتهد পরিশ্রম মুজতাহিদুন মানে পরিশ্রমী, مجتهد পরিশ্রম মাশহুরুন, مشهود মাশহুরুন মানে প্রসিদ্ধ প্রসিদ্ধ, مشهود মাশহুরুন মানে প্রসিদ্ধ প্রসিদ্ধ, مشهود প্রসিদ্ধ মাশহুরুন, مشهود মাশহুরুন, مشهود মাশহুরুন মানে প্রসিদ্ধ প্রসিদ্ধ, مشهود মাশহুরুন মানে প্রসিদ্ধ প্রসিদ্ধ, مشهود প্রসিদ্ধ মাশহুরুন মানে প্রসিদ্ধ, مشهود প্রসিদ্ধ মাশহুরুন মানে مشهود প্রসিদ্ধ, প্রসিদ্ধ মাশহুরুন মানে مشهود প্রসিদ্ধ, প্রসিদ্ধ মুজতাহিদুন, مشهود মুজতাহিদুন, প্রসিদ্ধ মুজতাহিদুন, مجتهد মুজতাহিদুন, মুজতাহিদুন, প্রসিদ্ধ মুজতাহিদ মানে مجتهد পরিশ্রমী, পরিশ্রমিক পরিশ্রমী, مجتهد মোগলাকুন, পরিশ্রমিক এরপর বলুন মাশহুরুন, মোগলাকুন বন্ধ, এরপরে হলো জয়কুন অপ্রশস্ত বা সংকীর্ণ, যেটাই পড়েন যে কোনো একটা পড়তে পারেন। মোগলাকুন বন্ধ, জয়কুন সংকীর্ণ। পড়ুন মোগলা মোগলা কোন বন্ধ মোগলা মোগলাকুন কোন মানে বন্ধ বন্ধ, মোগলা মোগলাকুন মানে বন্ধ, মোগলাকুন মানে বন্ধ বন্ধ, মোগলা কোন মোগলাকুন বন্ধ মানে বন্ধ, মোগলা কোন বন্ধ মোগলাকুন মোগলা কোন মানে বন্ধ বন্ধ, মোগলা কোন মোগলাকুন মানে বন্ধ বন্ধ, মোগলা কোন মোগলাকুন বন্ধ মানে বন্ধ, মোগলা কোন বন্ধ মোগলা কোন জয়িকুন, বন্ধ জয়িকুন, জয়িকুন, মোগলা কোন জয়িকুন বন্ধ মানে দয়াকুন সংকীর্ণ, দয়াকুন জয়িকুন প্রশস্ত মানে সংকীর্ণ, জয়িকুন মানে দয়াকুন সংকীর্ণ, সংকীর্ণ মোগলাকুন, দয়াকুন মোগলাকুন মানে প্রশস্ত বন্ধ, দয়াকুন প্রশস্ত মোগলাকুন মানে বন্ধ, দয়াকুন মোগলাকুন প্রশস্ত মানে বন্ধ, মোগলাকুন মোগলা মানে বন্ধ, কোন বন্ধ মোগলাকুন, মোগলা কোন মানে মোগলাকুন বন্ধ মানে মোগলা বন্ধ, কোন মানে বন্ধ জয়িকুন, মোগলা কোন মানে বন্ধ জয়িকুন, মোগলা কোন জয়িকুন মানে মানে বন্ধ মোগলা সংকীর্ণ, কোন মানে বন্ধ মোগলাকুন মানে বন্ধ, দয়াকুন মোগলাকুন দয়াকুন মানে প্রশস্ত বন্ধ, মোগলাকুন সংকীর্ণ মানে বন্ধ, দয়াকুন জয়িকুন প্রশস্ত মানে সংকীর্ণ দয়াকুন সংকীর্ণ, প্রশস্ত সংকীর্ণ মোগলাকুন মানে বন্ধ, দয়াকুন মোগলাকুন মানে বন্ধ, দয়াকুন মোগলাকুন দয়াকুন মানে বন্ধ, প্রশস্ত মোগলাকুন সংকীর্ণ মানে বন্ধ, দয়াকুন প্রশস্ত সংকীর্ণ দয়াকুন মোগলাকুন প্রশস্ত মানে বন্ধ, সংকীর্ণ জয়িকুন, দয়াকুন জয়িকুন মানে প্রশস্ত সংকীর্ণ, সংকীর্ণ মোগলাকুন, দয়াকুন জয়িকুন, প্রশস্ত মোগলাকুন, সংকীর্ণ জয়িকুন, দয়াকুন মোগলাকুন, প্রশস্ত জয়িকুন, সংকীর্ণ বন্ধ, দাঈফুন দয়াকুন প্রশস্ত দুর্বল, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, ضعيف দুর্বল দাঈফুন ضعيف দুর্বল। ضعيف ضعيف দুর্বল ضعيف ضعيف দুর্বল ضعيف মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف ضعيف মানে দুর্বল ضعيف মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف মানে দুর্বল ضعيف ضعيف মানে দুর্বল দুর্বল ضعيف ضعيف মানে দুর্বল দুর্বল ضعيف মানে ضعيف দুর্বল ضعيف দুর্বল মানে দুর্বল ضعيف মানে দুর্বল দুর্বল ضعيف ضعيف দুর্বল মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف মানে দুর্বল ضعيف ضعيف মানে দুর্বল ضعيف ضعيف মানে দুর্বল দুর্বল ضعيف ضعيف মানে দুর্বল ضعيف ضعيف দুর্বল মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف মানে ضعيف দুর্বল দুর্বল ضعيف ضعيف মানে
দুর্বল ضعيف ضعيفun মানে ضعيف দুর্বল দুর্বল ضعيفun দুর্বল মানে দুর্বল ضعيف দুর্বল ضعيف দুর্বল ঠিক আছে, ضعيف দুর্বল মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। এরপরে দেখুন, পড়া দেখুন। আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পড়াগুলো একটু বুঝলে আপনাদের জন্য সহজ হবে, বুঝতে পারছেন? একেবারে সর্বপ্রথম পৃষ্ঠাতে আমরা পড়েছিলাম কিতাবুন, কলামুন ইত্যাদি ধরনের শব্দ পড়েছিলাম। কিতাবুন শব্দের অর্থ হলো একটি কিতাব। হাযা কিতাবুন অর্থ কি? একটি। ইহা একটি কিতাব। ইহা একটি হ্যাঁ, কিতাব। হাযা তো ইহা, ইহা ওহা, এই যে আপনার শব্দগুলো আছে, যালিকা তিলকা, এগুলো তো স্মরণ আছে আপনাদের। জি জি জি। এখন দেখুন, ওইগুলা আবার স্মরণ করে দিতেছে। এখন এগুলো পড়াইতে চাই, যদি বলেন পেজের পরিধি বড় দেখে বলেন যে অনেক পড়া হয়ে গেছে, তাহলে তো হইল না, এগুলো তো পুরাতন পড়া, বুঝছেন? এখন দেখুন, হাযা কিতাবুন এখানে লেখা আছে। শুনুন, ইহা একটি বই। শুনুন, পড়া শুনুন, আমি বলি। যখন বলি আপনারা বলেন, তখন বলবেন। হাযা কিতাবুন, এরপরে আছে হাযা কিতাবুন জাদিদুন। জাদিদুন শব্দের অর্থ নতুন। এটা আমাদের পুরাতন পড়া না নতুন পড়া? জি পুরাতন পুরাতন না? পড়া। হ্যাঁ। তো মনের ভিতরে দুর্বলতা আনবেন না যে ইস, আজকে তো হুজুর বেশি পড়াইছে। না, বেশি না, এটা নিয়মতান্ত্রিক ভাবে না পড়াইলে আপনাদের পরবর্তীতে কষ্ট হবে, কারণ কিতাব তো শেষ করতে হবে। তখন হঠাৎ করে যদি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ানো হয়, তখন কিছুই বুঝবেন না। আর শুরুর থেকে যদি আমরা একটা এই নিয়মতান্ত্রিক ভাবে একটা জিনিস পড়াই, এত কমও না এত বেশিও না, তখন আপনাদের জন্য সহজ হবে। এখন দেখেন, এখানে প্রায় অনেক জায়গা চলে গেছে। হাযা কিতাবুন জাদিদুন, এটা কিন্তু আমাদের এখানে পৃষ্ঠা, এখানে পড়া না, এটা আমাদের অতীতে পড়া। জি হাযা, ইহা কিতাবুন একটি কিতাব, একটি বই। আর জাদিদুন নতুন, ইহা একটি কিতাব। এখন যে বিষয়টা আপনার জন্য লক্ষণীয়, সে বিষয়টা হচ্ছে যে এখন আমরা মারেফা যুক্ত অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দের অর্থগুলা জানবো। কিতাবুন এটা হলো অনির্দিষ্ট অর্থাৎ নাকেরা। আর আল কিতাবু শব্দটা হলো মারেফা। কিতাবুন শব্দটা হলো নাকেরা, যার অর্থ হলো একটি বই। আর আল কিতাবু শব্দের অর্থ হলো কি? কিতাবটি। কিতাব। আগে ছিল একটি একটি বই, এখন হলো বইটি, বুঝছেন? আলিফ জি। লাম লাগানোর পরে অনির্দিষ্টটা সুনির্দিষ্ট হয়ে গেছে, এটা স্মরণ রাখবেন। কিতাবুনের যেই অর্থ আল কিতাবের সেই অর্থ নয়, বরং কিতাবুন অর্থ হলো একটি বই, আর আল কিতাব শব্দের অর্থ হলো বইটি। এখানে নির্দিষ্ট হয়ে গেল। এখন কি বলবো? আল কিতাবু জাদিদুন। জাদিদুন অর্থ কি? নতুন। 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 তাহলে এখন কিভাবে বলবো? বই- বইটি বইটি নতুন। নতুন। হ্যাঁ, তাহলে অর্থ অনুবাদ করতে আমাদের সমস্যা হবে না তো? আগে আছে একটি নতুন বই, এখানে যদি আমরা কিতাবুন ব্যবহার করি, তাহলে অর্থ হবে একটি নতুন বই। কিন্তু এখানে আল কিতাবু লাগানোর বই। পরেও নির্দিষ্ট হয়ে গেছে, তার অর্থ হবে বইটি। আল বইটি কিতাবু নতুন। কাবিরুন। হ্যাঁ, কাবিরুন অর্থ কি? বড়। তাহলে কি হবে? বড়। এখানে বড়। তর্জমা হবে বইটি বড়। বইটি বড়। হ্যাঁ। বড়। আল কিতাবু জামিলুন। জামিলুন অর্থ কি? সুন্দর। সুন্দর। হ্যাঁ, তাহলে এখানে সুন্দর। তর্জমা হবে কি? বইটি সুন্দর। বইটি বইটি সুন্দর। সুন্দর। বইটি তাহলে সুন্দর। এইভাবে মুখে মুখে শিখলেও তো হয়। মনের ভিতরে দুর্বলতা আনবেন না যে পড়া পারি না, পারবো না, এগুলো আনবেন না। না পারলে শতবার বলে দেব, পড়াগুলোর সাথে সাথে মুখস্থ করে নেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবিরুন, বইটি বড়। বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। সুন্দর। এখন যদি আপনাদেরকে বলি ভাই আলিফ লামটা ফেলে দেন, তাহলে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন অর্থ কি? বইটি নতুন বই। নতুন বই। হ্যাঁ নতুন হ্যাঁ, বই। বুঝা বুঝা বললেন।
কিতাবুন জি, জাদিদুন। নতুন বই। একটা নতুন বই হবে। আমার এই কি নতুন? জয়নাল আবেদিন ভাই বলেন। কিতাব বুঝে বললেন। কিতাবুন জাদিদুন। কিতাব মানে বই, জাদিদুন মানে নতুন, কিতাবুন জাদিদুন অর্থ কি হবে? বই নতুন, একটি একটি নতুন বই। একটি নতুন বই। নতুন একটি বই। বই। জি আপনারা পড়া বলার সময় বোঝার সময় বুঝে রাখবেন, এখানে কিতাবুন আর আল কিতাব দুইটার মাঝে অর্থগত পার্থক্য আছে। অর্থগত পার্থক্য বলতে কি, একটা হলো মারেফা, একটা হলো নাকেরা। এর অর্থ এটা নয় যে কিতাবুনের অর্থ একবারে পরিবর্তন হয়ে গেছে আর আল কিতাবের অর্থ আরেকটা, আকাশ পাতাল ব্যবধান না, বরং এখানে হলো একটা হলো নাকেরা আর একটা হলো মারেফা। তখন আপনাদেরকে যখন আমি এই ধরনের প্রশ্ন করি, তখন লক্ষ্য করবেন যে আলিফ লাম লাগানো আছে কিনা। আলিফ লাম যদি লাগানো হয় তাহলে বইটি, আর আলিফ লাম যদি না লাগানো হয় তাহলেও হবে কি, একটি বই। বই, একটা কিতাব, একটি নতুন বই। একটি নতুন বই। নতুন বই। বই। হুম। তাহলে প্রশ্নটা আবার বুঝাই দিলাম। এখন বলুন, আল কিতাবু জাদিদুন আমি যাকে বলি, নাজমুল মোল্লা আপনি বলুন, আল কিতাবু জাদিদুন। জি বলছি, বলুন। বলছি কিতাবটি নতুন। হ্যাঁ হ্যাঁ, এরপরটা বলুন এই জয়নাল আবেদিন ভাই। জি। আল কিতা আল কিতাবু কাবীরুন, বইটি বড়। বইটি বড়। এখন যদি আমরা বলি যে আল কিতাবু কাবীরুন, একটি বড় বই, তাহলে আমাদের অনুবাদটা ভুল হবে না? জি ওই জিনিসটার পার্থক্যটা বুঝতে পারলে সামনের 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার পড়া একবারে সহজ হয়ে যাবে। এরপরে আল কিতাবু জামিলুন অর্থ কি? বইটি সুন্দর। বইটি সুন্দর। সুন্দর। কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন অর্থ কি? কিতাবুন জামিলুন, একটি একটি কিতাব সুন্দর, কিতাবটি সুন্দর, যাই হোক, একটি অর্থটা বুঝতে কিতাব সুন্দর। পারছেন, অর্থটা জি বুঝতে পারছেন, পার্থক্যটা ইনশাআল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। এরপরে দেখুন, হাদিহি মাদ্রাসাতুন। হাদিহি ইহা একটি, ইহা মাদ্রাসা। একটি ইহা মাদ্রাসা। একটি মাদ্রাসা। হ্যাঁ, হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি। ইহা একটি ছোট ছোট মাদ্রাসা। মাদ্রাসা। হ্যাঁ, এখন দেখুন, এখন আবার মারেফা আনা হয়েছে, এখন কিন্তু অর্থ পাল্টিয়ে যাব। আপনাদেরকে বুঝাই দিছি একটু আগে, অর্থ কেমন হবে না হবে সে সম্পর্কে একটু আগে বললাম। এখন দেখুন, আল মাদ্রাসাতু সাগীরাতুন অর্থ কি হবে? মাদ্রাসাটি ছোট। মাদ্রাসাটি ছোট। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? জি মাদ্রাসাতুন আর আল মাদ্রাসাতু দুইটার অর্থগত পার্থক্যটা কি সবাই বুঝতে পারছেন? জি জি উস্তাদ। সবাই কথা বলুন, সকলের আওয়াজ শুনতে চাই। সবাই বুঝতে পারছেন? জি জি উস্তাদ। জি। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে দেখুন, আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। সুন্দর। কি? সুন্দর। মাদ্রাসাটি সুন্দর। 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 আল মাদ্রাসাতু কাদিমাতুন, মাদ্রাসাটি মাদ্রাসা পুরনো। পুরাতন। পুরনো। পুরাতন। কাদিমাতুন তো পুরাতন। পুরাতন। পুরানো। হুম। যালিকা মসজিদুন অর্থ কি? উহা ওইটা ও একটি মসজিদ। মসজিদ। ও একটি হয় মসজিদ। একটি মসজিদ। হুম। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন। যালিকা মসজিদুন, যালিকা উহা মসজিদুন মসজিদ, জামিলুন সুন্দর, উহা একটি উহা এক সুন্দর। কি মসজিদ। বলুন? উহা একটি সুন্দর মসজিদ। হ্যাঁ, কেউ কি কিছু বলতেছেন? পড়া বুঝে আসতেছে? জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ। জি হ্যাঁ, অতিরিক্ত আওয়াজ করেন না, ক্লাসও অনেকে হাজির নাই। বৃহস্পতিবারে বিভিন্ন ঝামেলায় থাকে অনেক লোক, তারা রেকর্ড শুনে, এজন্য আমাদের রেকর্ডটা যদি ভালো হয় তাদের জন্য সহযোগিতা হবে। আচ্ছা, এরপরে দেখুন, আল মসজিদু জামিলুন। জয়নাল মসজিদটি আবেদিন। সুন্দর। আল মসজিদু জামিলুন। মসজিদটি সুন্দর। মসজিদটি সুন্দর। আমি আলিফ লাম ফেলে দিলাম,
মসজিদুন জামিলুন এখানে অর্থ কি হবে? মসজিদুন জামিলুন, খালি শুধু মসজিদুন জামিলুন। একটি সুন্দর না, সুন্দর মসজিদ। একটি সুন্দর মসজিদ। হ্যাঁ, এটা অর্থটা এত দ্বিধাদ্বন্দ্ব লাগবে কেন? জি একটা হলো মারেফা, একটা হলো নাকেরা। একটা অর্থ হলো একটি মসজিদ, আর একটা হলো মসজিদটি, এতটুকু পার্থক্য। আল মসজিদু কাবীরুন, নাজমুল মোল্লা অনুবাদ। মসজিদটি বড় আমি যে আমি কি বলি শব্দটা আপনারা লক্ষ্য রাখবেন। মসজিদুন কাবীরুন অর্থ কি? মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মসজিদুল কবির বড় মসজিদ। একটি বড় মসজিদ। আর আল একটি বড় মসজিদু মসজিদ। কাবীরুন, মসজিদটি মসজিদটি বড় বড়। বড় এতটুকু পার্থক্য না বুঝতে পারলে, দেখছেন আরবি যদি আমরা না বুঝি কোরআন হাদিস কিভাবে পড়বো? অর্থগত কতটুকু পার্থক্য দেখছেন, শুধুমাত্র একটা আলিফ লামের কারণে। হ্যাঁ, আল্লাহ আকবার। আল মসজিদু কাদিমুন, মসজিদটি মসজিদটি পুরাতন। মসজিদটি পুরনো। মসজিদটি পুরাতন। পুরনো। বাকিদের কাছে কি পড়া কঠিন মনে হচ্ছে ভাই? কারোর কাছে কঠিন মনে হলে বলুন। বুঝতেছি, ইনশাল্লাহ সুন্দর বুঝতেছি। হ্যাঁ, শুধু এক দুইজনে বুঝলে হবে না, সবাই বুঝতে হবে। সবাই জি, আমাদের আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমাদের ওই পরিবারের সদস্য সবাই। এরপরে দেখুন, তিলকা অর্থ কি? উহা। উহা সাআতুন গড়ি। ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি, ঘড়ি। কি? উহা ঘড়ি। একটি উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, আমি যাকে বলি সে অর্থ বলবা। জাদিদাতুন শব্দের অর্থ জানা আছে। নাজমুল মোল্লা আপনি বলুন, আস-সাআতু জাদিদাতুন অর্থ কি? ঘড়িটি নতুন। নতুন। ঘড়িটি নতুন। এরপরে জয়নাল আবেদিন জি পড়ুন, দেখতেছেন না স্ক্রিন? জি। আস-সাআতুন জাদিদাতুন। জাদিদাতুন না ভাই, আস-সাআতুন জাইয়িদাতুন। আস-সাআতুন জাইয়িদাতুন জাইয়িদাতুন। জি। অর্থ কি? আস-সাআতুন জাইয়িদাতুন। জাইয়িদাতুন ভালো, মানে ঘড়িটি ভালো। হ্যাঁ, আর সাআতুন জাইয়িদাতুন অর্থ কি হবে? সাআতুন জাইয়িদাতুন একটি ভালো ঘড়ি। একটি ভালো ঘড়ি। বাকিরা উত্তর দিন না, আমি যখন কারো নাম নিয়ে একটি বলবো ভালো তখন ঘড়ি। আপনারা উত্তর দিয়েন না, যাতে আমাদের সবাই বুঝতে পারে। হ্যাঁ, আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। সুন্দর। এখন কে বলতে পারবা এই যে হাদা কিতাবুন থেকে আস-সাআতু জামিলাতুন, কে কে এই মুহূর্তে নগদ ফরা বলতে পারবা? জি একটু আওয়াজ দেন। পারবো জি, আমি পারবো। ইনশাআল্লাহ আমি পারবো। জয়নাল আবেদিন ভাই পারবেন? জি ইনশাআল্লাহ। পারবেন সবাই, আমি জানি এটা সহজ ফরা একবারে। এরপরে জি। শব্দ অর্থ তো আমরা পড়ে লাইছি, জি শব্দের অর্থ আমাদের পড়া শেষ, যার কারণে আমাদের জন্য পার্ট রিডিংটা সহজ হবে। এরপরে দেখুন, আর রাজুলু শরীফুন। আচ্ছা বলুন তো দেখি, আর রাজুলুন বললে কি ভুল হবে না শুদ্ধ হবে? আর রাজুলুন। আর রাজুলুন বলে ভুল হবে স্যার, আর রাজুলু করতে হবে। হ্যাঁ, এটা সবাই স্মরণ রাখবেন যে আলিফ লাম যুক্ত শব্দের শেষে তানবিন আসে না, হয় না। এটা আপনারা সব হ্যাঁ। সময় মুখস্থ রাখবেন। এরপরে কি আরেকটা বলছিলাম আমরা, মহিলাদের নামের শেষে সাধারণত তানবিন হয় না। এই দুইটা মৌলিক কথা স্মরণ রাখবেন। আরো আছে, তানবিন না আসার কারণ আরো আছে। আর রাজুলু অর্থ কি? ব্যক্তিটি, লোকটি হ্যাঁ, রাজুলুন অর্থ এখানে পুরুষ। রাজুলুন অর্থ পুরুষ গেছে না? জি ব্যক্তি আর যাই হোক যা বলেন, রাজুলুন শব্দের অর্থ পুরুষ। পুরুষটা অনির্ধারিত, অনির্দিষ্ট। একজন পুরুষকে অনেক পুরুষ আছে। এখন কি আর রাজুল অত পুরুষটি, লোকটি, ব্যক্তিটি, এই যাই অর্থ করেন, এটা নির্দিষ্ট হয়ে যায়। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। কি? লোকটি ভদ্র। ভদ্র। লোকটি, ভদ্র। সবাই বলুন লোকটি লোকটি ভদ্র।
হ্যাঁ, লোকটি ভদ্র। শারিফুন অর্থ কি? ভদ্র। ভদ্র। আচ্ছা, যে হ্যাঁ। নুরুদ্দিন ভাই শব্দ হচ্ছে, নুরুদ্দিন গাজী ভাই। ভাই, যাদের কাছ থেকে মনে করেন আপনার নিজস্ব আওয়াজ ছাড়া অন্য আওয়াজ আসবে, ফ্যামিলি থেকে অন্য বহিরাগত আওয়াজ আসবে, আপনি মিউট করে রেখে দেন, বুঝছেন? সাথে সাথে বললে কি হয়, মুখে জড়তা দূর হয়, পড়াটা অতি তাড়াতাড়ি আয়ত্ত হয়। আচ্ছা, এরপরে দেখুন, আল ওয়ালাদু জাকিয়ুন। ওয়ালাদুন অর্থ কি? ছেলে। ওয়ালাদুন অর্থ ছেলে, ছেলে। আর এখানে হবে কি, আল ওয়ালাদুর অর্থ হবে ছেলেটি, ছেলেটি। ছেলেটি। জাকিয়ুন, ছেলেটি মেধাবী। মেধাবী, মেধাবী, মেধাবী। ছেলেটি মেধাবী। মেধাবী। ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী, মেয়েটি মেধাবী। মেয়েটি মেধাবী। সন্দেহ লাগে নাকি? জাকিয়াতুন মেধাবী, বিন্তু মেয়ে, আল বিন্তু মেয়েটি, বিন্তু নত মেয়ে, আর আল বিন্তু নত মেয়েটি। জাকিয়াতুন মেধাবী, মেয়েটি মেধাবী। আতিফলু জামিলুন, শিশুটি শিশুটি সুন্দর, শিশুটি সুন্দর। 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 এরপরটা কি? এরপরটার অর্থ কি বলুন? একবার সহজ পড়া। আতিফলু সগীরুন, আতিফলু শিশুটি ছোট। সগীরুন। শিশুটি সুন্দর। আতিফলু আতিফলাতুন সগীরুন জামিলাতুন। অর্থ হলো, হ্যাঁ, শিশুটি ছোট। শুনুন আমি বলে দিই, শিশুটি সুন্দর। আপনাদের আওয়াজগুলো তো ক্লিয়ার হয় না। আমাদের যারা রেকর্ড দেখবে তারা তো আমার আওয়াজটা কমসে কম শুনতে হবে, নয়তো তাদের রেকর্ড শুনলে তারা বুঝতে পারবে না। আতিফলু সগীরুন অর্থ হলো শিশুটি ছোট। আতিফলাত, বুঝেন তো? তিফলুন ওই ছেলে শিশু, আর তিফলাতুন মেয়ে শিশু। মেয়ে। দোনোটা পার্থক্য বুঝে রাখেন। জামিলাতুন, এই মেয়ে শিশুটি অনেক, একটি, দোনোটাই বাচ্চা, শিশুটি সুন্দর। সুন্দর, আতিফলাতু সগীরাতুন, কি? বাচ্চাটি অথবা শিশুটি শিশুটি ছোট। 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 আত-তিলমিজু অর্থ কি? ছাত্রটি, ছাত্রটি। ছাত্রটি। তিলমিজুন অর্থ ছাত্র, আর আত-তিলমিজু অর্থ হলো ছাত্রটি। এই ছাত্রটি। আমার জয়নাল আবেদিন ভাই, আপনি এখান থেকে পড়ে যান, দুইটা লাইন পড়া শোনান, দেখি কেমন হইল। আর রাজুল শরীফুন, দ্রুত। ওস্তাদ কোনটা? এই আর উপরেরটা? রাজুল আর রাজু শরীফুন, আর জি আর পড়েন। রাজুল আর রাজুল আর রাজুল শরীফুন আল আল ওয়ালাদু জাকিউন আল বেন্তুন অর্থ সাগি সহ, অর্থ সহ ভাই, অর্থ সহ, অর্থ সহ। জি আর রাজুলুন শরীফুন, আহ, লোকটি ভদ্র। আল আল মাশাআল্লাহ, ওয়ালাদুন জাকিউন, ছেলেটি ভদ্র। আল উস্তাদ, বেন্তুন মাশাআল্লাহ। আলাদন বলছিল, জি, বললো কি? উস্তাদ। ভাই তো আলাদন বললো এখানে। আল ওয়ালাদুন বলে নাই, আল ওয়ালাদুই বলছে। আমি যতটুকু শুনছি আল ওয়ালাদুই বলছে। হয়তো পারে যে নেটের সমস্যার কারণে। একটা আলিফ লাম যুক্ত শব্দের শেষেও তানবিন হবে না, শুধু পেশ হবে। আর পেশ ছাড়া অন্য কিছু আসবে, জবরও আসবে, এটা ক্ষেত্র বিশেষ, এটা আপনারা এখন বুঝবেন না। আল ওয়ালাদু শব্দের আগে যদি কিছু না থাকে তাহলে চোখ বন্ধ করে এখানে পেশ পড়বেন, বুঝছেন? আল ওয়ালাদু, আল বিন্তু, আত্তিফলু, জি আত্তিফলাতু, আত্তিলমিজু, এখানে জবর হবে, এখানে অন্য কিছু হবে না। পড়ুন। জি আল বেন্তু যে বলুন, ভয় পেয়েন না, ভয় পেয়েন না, ভয়ের কোনো কারণ নাই তো এখানে। আমি বলবো। না না, কি বলবো উনি ওস্তাদ? বলতে দেন, ওনাকে বলতে দেন, হবে। পড়াগুলা বুঝতে পারছে ঠিকই, পড়াগুলা ভিতরে আছে ঠিকই, কিন্তু বলার ক্ষেত্রে একটু ভয়ে কাজ করতেছে। বলুন। জি আল ওয়ালাদু, আল ওয়ালাদু যাকিউন, হুম, ছেলেটি ভদ্র। আল বেন্তু যাকিয়াতুন, জাকিউন তো মেধাবী, জাকিউন তো মেধাবী, মেধাবী। ছেলেটি মেধাবী। ছেলেটি মেধাবী। এরপরে আল বেন্তু যাকিয়াতুন, মেয়েটি মেধাবী।
আত্তিফলু মাশাআল্লাহ। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। হুম। আত্তিফ আত্তিফলাতু সগীরাতু সগীরুন। না, এখানে আটা রয়ে আত গেছে তো। আত আতিফলু সগীরুন। জি, আত্তিফলু সগীরুন অর্থাৎ শিশুটি ছোট। হুম। আত্তিফলাতু জামিলাতুন অর্থাৎ শিশুটি মানে মেয়ে শিশুটি সুন্দর। হুম। আত্তিফলাতুন সগীরাতুন অর্থাৎ মেয়ে শিশুটি ছোট। আত্তিফলু আত-তিলমিজু, আত্তিলমিজু আত-তিলমিজু। আত্তিলমিজু তিলমিজুন অর্থ কি? তিলমিজু না ছাত্র, আত-তিলমিজু অর্থ? ছাত্রটি। আহ, এই দেখছেন না, এখন বলছেন না, এখন জি সবার সামনে খুব দ্রুত বেগে পড়াগুলো বলতে পারবেন। আমি তো আপনাদেরকে বললাম ভয় পেয়েন না, ভুল হলে আমি বলে দিব, বুঝতে পারছেন? আপনারা তো হুম, সবাই পারবেন না? জি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা সহজ পড়া। এরপর দেখুন, মুস্তাহিদুন, পাইছেন? মুস্তাহিদুন জি কি অর্থ কি? পরিশ্রম, পরিশ্রম। মুস্তাহিদুন পরিশ্রমী। পরিশ্রমী। পরিশ্রম হবে না, পরিশ্রমী, বুঝছেন? জি। হুম। মুজতাহিদুন পরিশ্রমী। মুজতাহিদুন অর্থ কি? পরিশ্রমিক। পরিশ্রমী। হ্যাঁ। পরিশ্রম। আত-তিলমিদাতু, বলুন, আপনারা বলুন, অর্থ বলুন, ছাত্রীটি। আমি পরে বলবো আপনাদের। ছাত্রটি, ছাত্রীটি। ছাত্রটি, ছাত্রটি না, ছাত্রীটি। ছাত্রীটি, ছাত্রীটি মেয়ে ছেলে। হ্যাঁ, মুয়ান্নাস। বুঝতে পারছেন পার্থক্য? বুঝতে পারছেন? জি এখানে জি। আত-তিলমিদাতু এটা হলো ছাত্রী, আর তিলমিদাতু তো ছাত্রী, আর আত-তিলমিদাতু বলার কারণে ছাত্রীটি নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং এখানে অর্থ হবে কি? ছাত্রীটি, আত-তিলমিজু অর্থ হলো ছাত্রীটি। মুস্তাহিদাতুন অর্থ কি? পরিশ্রমী। পরিশ্রমী। পরিশ্রমিক ছাত্রী। হ্যাঁ, খেয়াল ছাত্রীটি করে শুনবেন, পরিশ্রমী। পরিশ্রমী। এখানে অর্থ উঠাবেন, অনুবাদ করবেন। উম, ছাত্রীটি, ছাত্রীটি পরিশ্রমী। পরিশ্রমিক হুম, ছাত্রীটি কি ছাত্রীটি পরিশ্রমিক। সাথে সাথে বলবেন, বলাগুলো সহজ হয়ে যাব। হাদা অর্থ কি? ইহা। বাবুন দরজা। দরজা। ওয়াসিউন প্রশস্ত। ইহা একটি প্রশস্ত দরজা। এখন দরজাটি কেন বললাম না বলুন তো, এই জয়নাল আবেদিন ভাই, এখানে দরজাটি বললাম না কেন? এটা নির্দিষ্ট না তো ওস্তাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, যে এখানে আলিফ লাম নাই, জন্য নাই। আমরা আগে যে অর্থ ছিল যা পরে আসছি নাকেরার মধ্যে সেটাই আমরা বলবো। মাশাআল্লাহ, ধন্যবাদ। বাকিরা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? জি। ওইখানে আলিফ জি লাম উস্তাদ। লাগালে তাহলে নির্দিষ্ট আল বাবু ওয়াসিউন দরজাটি। এখানে নির্দিষ্ট হবে, কিন্তু এখানে করা হয় না, এজন্য আমরা নির্দিষ্ট করতেছি না। হাদা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত, বলুন, দরজা। দরজা। ইয়া একটি ইহা প্রশস্ত একটি দরজা। প্রশস্ত দরজা। দরজা। হুম। আল বাবু মাফতুহুন। মাফতুহুন অর্থ কি? খোলা। 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 আল বাবু অর্থ দরজাটি। 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 সুতরাং এই দুই শব্দে গঠিত বাক্যের অর্থটা কি হবে? দরজাটি দরজাটি খোলা। খোলা। দরজাটি খোলা। দরজাটি খোলা। হুম। ক্লাসে পড়া আসলে যদি মনোযোগ দিয়ে পড়েন এবং একটু চেষ্টা করেন, এসো আরবি শিখি তো খুব সহজ কিতাব। আমি তো মনে হয় এর চেয়ে সহজ আর কোনো বিষয় হইতে পারে না দুনিয়াতে। জি উস্তাদ, হাদা, দোয়া করবেন। আমরা যেন ক্লাস করতে হাদা পারি। কামিসুন। আচ্ছা, আপনারা কি বলেন, সহজ না? জি উস্তাদ, সহজ। বাকিরা কি বলেন? একজনে বললে হইব? জি সব। সহজ না? একবার সহজ। মুস্তাহিদুন, এখানে এর আগে অর্থ দেওয়া আছে পরিশ্রমী। এবার আত-তিলমিজু, এটা বারবার বলা হয়েছে। জি। ছাত্রীটি পরিশ্রমী।
হাযা বাবুন ওয়াসিউন, একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। কি? খোলা। খোলা। হ্যাঁ, তো সহজ তো। কিন্তু নিজে যদি মনে করেন যে পড়া কঠিন, তাহলে এমন কঠিন হইব যে আপনি পড়তে পারবেন না। আর সহজ ভাববেন, সহজ হয়ে যাব। জি জি স্যার। শুধু যে এখানে হরকত নাই, লম্বা জায়গা দেখা যায় শুধু আরবি আর আরবি। এই সমুদ্রের ঢেউ দেখিয়া নৌকা ডুবাইলে তো হবে না, বরং ঢেউয়ের মধ্যে দিয়ে নৌকা নিয়ে যেতে হবে। ঢেউ দেখিয়া জি নৌকা ডুবাইয়া দিলে সব শেষ, নৌকাও যাইব, নিজেও যাইবেন। এজন্য ভয় ভিতরে যেন কাজ না করে। yes, হ্যাঁ। হাদা অর্থ কি? বলেন, ইহা ইহা ফুরা তুম ফুরা। ইহা هذا ইহা। إيها কামিসুন, কামিসুন অর্থ জামা। জামা জামা জামা। جمع তাহলে অর্থ হবে কি? ইহা একটি ইহা জামা একটি জামা। এটা কি কঠিন পড়া? বলুন, পড়া জি না। বলুন। ইহা, জি না স্যার। ইহা একটি জামা। একটি হাদা জামা। কামিসুন, ইহা একটি জামা। হাদা কামিসুন জাদিদুন। আচ্ছা, আমি যাকে বলি সে অনুবাদ করেন, এগুলো পুরাতন পড়া। জানাল আবেদিন ভাই পড়ুন। হাদা هذا কামিসুন قميص জাদিদুন। هذا قميص جديد ইয়া একটি নতুন পোশাক, নতুন জামা। এই দেখছেন, এটা কি আমি বলে দিছি? এটা পারলেন কিভাবে? এটা তো আর পড়াই নেই এখানে। সুতরাং ভিতরতে ভয়গুলো দূর করতে হবে। হ্যাঁ, নাজমুল মোল্লা এরপরটা পড়ুন, অর্থ বলেন। আল কমিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। হুম। জামাটি পরিচ্ছন্ন বা পরিষ্কার। যে আমাদের আল ভাষায় পরিষ্কার কামিসু। বলে, হ্যাঁ, যে ইন্ডিয়াতে পরিষ্কার বলে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের পরিচ্ছন্ন পরিষ্কার এগুলা বলে, আমাদের বাংলাদেশও বলে, বুঝছেন। আমরা তো গ্রামে তো আরো বহু ভাষা ব্যবহার হয়। যাই হোক, যেটা পরিচিত ভাষা এটাই আমরা প্রয়োগ করব এখানে। কিতাবে লেখা আছে পরিচ্ছন্ন, কিতাবটায় লেখা আছে পরিচ্ছন্ন। হ্যাঁ, সমস্যা নাই। আল কামিসু, জামাটি, নাদিফুন, পরিচ্ছন্ন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিকুন। রুমালটি নাজমুল মোল্লা রুমালটি ভাই ময়লা। এরপরে রোম- জয়নাল রোমান্টিক জয়নাল আবিদিন, জয়নাল আবিদিন এবং নাজমুল মোল্লা ছাড়া আরেকজন বলুন তো। আল জি। মিন্দিলু আল মিনজিলু ওয়াসিকুন। ওয়াসিখুন। দেখুন ওয়া রুমালটি ওয়াও লম্বা অপ- হবে না তো, জি জি। ওয়াসিকুন। আল মিনজিলু ওয়াসিখুন। হুম, রুমালটি অপরিচ্ছন্ন। মাশাআল্লাহ। এরপরে আফসারউদ্দিন আছেন আপনি? জি আছি হুজুর। কোনো জি কথা হুজুর, বলেন না কেন? এত নীরব স্ক্রিনটা নিস্তব্ধ দেখতে পাচ্ছি না, বসে হয়েছেন। স্ক্রিনটা আমার এখানে। আচ্ছা, এরপরে পড়ুন তো। আপনি পড়ে দেন আর তর্জমা আল করেন। জি না, স্ক্রিনটা আল দেখতে পাচ্ছি না এখানে। জামিলাতুন। কি? আল উইসাদাতুন জামিলাতুন। না, ওই আফসারউদ্দিন কি বলতেছে? জি হুজুর, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এখানে, মানে আমার ওই যে মানে ও, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? তাহলে একবার খাইটা দেন, না, খাইটা দিয়ে আবার ঢোকেন। ঢুকতেছি তো হয়। হ্যাঁ, ঠিক আছে। আল উইসাদাতু। আমার স্ক্রিন কি চলে গেছে? জি চলে গেছে। জি স্যার। এখন চলে গেছে। জি, আসছে? আসছে। জি 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 জি। আল উইসাদাতু অর্থ কি? আমরা যে মাথার নিচে দেই এটাকে বালিশ বলে, বালিশ। বালিশটি। বালিশটি বালিশ। আল উইসাদাতু অর্থ কি? বালিশটি। উইসাদাতুন অর্থ বালিশ, আর বালিশটি। আল বালিশ। উইসাদাতু অর্থ হলো বালিশটি। জামিলুন, এই বালিশটি। জামিলাতুন। আল উইসাদাতু সুন্দর। জামিলাতুন, বালিশটি সুন্দর। সুন্দর। রাশিদুন মুআল্লিমুন। জয়নাল আবেদিন ভাই, আপনি অর্থ বলেন। রাশিদুন মুআল্লিমুন। রাশেদ একজন শিক্ষক। হ্যাঁ, এই তো। দেখেন, আবার আমি পড়া বেশি জিজ্ঞেস করলে আবার চলে যায় না কেউ। হুয়া হুয়া জি না স্যার, আছে মুআল্লিমুন স্যার। মাহিরুন। স্যার জিজ্ঞেস করেন। হ্যাঁ, হুয়া মুআল্লিমুন মাহিরুন। মাহির হুয়া অর্থ সে, মাহিরুন। আর
মুআল্লিমুন অর্থ শিক্ষক, মুআল্লিমুন মাহিরুন অর্থ দক্ষ। এই যে দক্ষ, দক্ষ। এই যে এই জি। দেখছেন, ইয়েস মাহিরুন ইয়েস, দক্ষ। দক্ষ। হুম। তো হুয়া সে দক্ষ জি আপনি শিক্ষক। জি আপনি আমি না, এত এখানে সুন্দর আমার পড়ান, কথা বলা হয় না মাথায় এখানে। আমাদের সে মানে হেভি লাগে, আমরা পড়ায় আমি মানে স্পষ্ট বুঝতে পারি। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। শিক্ষক। হুম। ফারহানাতু মুআল্লিমাতুন, এটা পুরাতন ফরাম, অত বলুন। শিক্ষিকা, ফারহানা একজন ফারহানা একজন শিক্ষিকা। পিডিএফ চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু একটু হয়তো। কিতাব নাই। হুম। দেখতে পাচ্ছেন? জি ফার্স্ট সেকশন। জি দেখতে পাচ্ছি। হুম। আমরা ছিলাম কোথায়? ফারহানা একজন ফারহানা শিক্ষিকা। হিয়া শিক্ষিকা। ফারহানা একজন মুআল্লিমাতুন মাহিরুন, হিয়া মানে সে, সে মুআল্লিমাতুন শিক্ষিকা, শিক্ষিকা। মাহিরুন সে একজন দক্ষ শিক্ষিকা, সে একজন, দক্ষ দক্ষ শিক্ষিকা। শিক্ষিকা। বলুন। জি হ্যাঁ, ইয়া সাঈদু, এই দেখেন জি জি, এখন, ওইটা মাহি ইয়া রতন বললেন না? সাঈদ, জি ওটা মাহিরুন বললেন, ওটা মাহি রতন বললেন না? মাহিরাতুন, হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন। জি হুম। মুয়ান্নাস তো, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস আসবে, হতে পারে উচ্চারণের সময় তাটা ছুটে গেছে, এমন হতে পারে। ইয়া সাঈদু, ইয়া অর্থ হে, ইয়া অর্থ কি? ইয়ার হে তো হে। জয়নাল আবেদিন ভাই বল না, ইয়া আব্দুল্লাহ। আরবরা তো ইয়া ব্যবহার করে, জি করেনি? জি 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 না, ইয়া ইয়া মানে হে, জি। এটা সম্বোধন করে। ইয়া সাঈদ, ইয়া জয়নাল আবেদিন, হে সাঈদ বা হে জয়নাল আবেদিন। এত লম্বা নাম তো, না, বাঙালি নামগুলো অনেক লম্বা, আর আরবিয়ানদের নাম কিন্তু ছোট ছোট নাম। ছোট ছোট নাম। জি আচ্ছা, আংতা, আংতা অর্থ কি? তুমি আন্তা তুমি। তুমি। আংতা অর্থ তুমি। তাজিরুন, দ্রুত বলুন, ব্যবসায়ী ব্যবসায়ী পুরাতন ফোরাম। তাজিন ব্যবসায়ী ব্যবসায়ী। ব্যবসায়ী। ব্যবসায়ী তাজিরুন ব্যবসায়ী। ব্যবসায়ী। তাহলে অর্থ হবে কি? ইয়া সাঈদ, হে সাঈদ, আংতা তুমি, তাজিউন তুমি ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? মাশহুরুন, তাহলে এই বাক্যের প্রসিদ্ধ অর্থ প্রসিদ্ধ। উঠাবো আমরা, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হে প্রসিদ্ধ ব্যবসায়ী। সাঈদ, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। এই বাক্যটা পড়েন একজনে, পড়া অনুবাদ করেন, দেখি কতটুকু বুঝছেন। ভয় ইয়া পেয়েন কি না, বলবো? সাঈদ, বলে। হে সাঈদ, হ্যাঁ, সাঈদ আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আরেকজন, ইয়া সাঈদ, হে সাঈদ, আনতা তুমি, তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। জয়নাল আবেদিন ভাই কোন? ইয়া সাঈদুন, হে সাঈদ, আন্তা হ্যাঁ, তাজিরুন। ইয়া সাঈদুন হবে না তো, ইয়া ইয়া সাঈদ। সাঈদু হবে, বুঝছেন? ইয়া, জি জি, ইয়া সাঈদ, হে সাঈদ, আন্তা তাজিরুন মাশহুরুন। হ্যাঁ, অর্থ মানে তুমি তাজিরুন, তুমি আংতা তুমি, আন্তা তুমি তা- তা- তাজিরুন ব্যবসায়ী। তাজিরুন ব্যবসায়ী। তুমি মাশ- হ্যাঁ, তুমি একজন মশহুর ব্যবসায়ী, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। জি তুমি মশহুর একজন নত প্রসিদ্ধ। প্রসিদ্ধ, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হ্যাঁ,
ইয়া লুবানা, হে লুবানা, আনতি তুমি, ফাল্লাহাতুন ফাকিরাতুন, হে ফারহানা তুমি একজন দরিদ্র কৃষক। গরিব কৃষক। মহিলারাও কি কৃষি কাজ করে? গরিব হইতে পারে। কিষানি হুম, কৃষক। আচ্ছা, মহিলা ক্ষেত্রে এটা ফাল্লাহাতুন। এখন যে সিস্টেমে বুঝেন এই সিস্টেম পড়ে নিয়ে অর্থ কি হবে? কৃষানি বলা যায় যে হ্যাঁ, হে কৃষানি বুঝে লুবানা গেল। তুমি একজন গরিব কৃষণী। হ্যাঁ, আংতা, এই আংতি ইমরাআতুন শরীফাতুন। ইমরাআতুন অর্থ কি? মহিলা। আংতি মহিলা। তুমি, মহিলা। তুমি একজন মহিলা। শরীফুন, শরীফুন অর্থ ভদ্র। তাহলে পূর্ণাঙ্গ বাক্যের অর্থ, সুন্দর অর্থটা হয় কি? তুমি তুমি একজন একজন ভদ্র মহিলা। মহিলা। তুমি একজন ভদ্র। ভদ্র মহিলা। মহিলা। হুম। এরপরে দেখুন, ইমরাআতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু শব্দ হয়। এটা বাংলা আর কি বোঝাবো? দেখেন, ইমরাআতুনের আগে যদি আলিফ লাম ব্যবহার করে তাহলে কি হয়? আল আলমার মারআতু। আত আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি অথবা মহিলাটি ভদ্র। ভদ্র। ঠিক আছে। জি। এরপর প্রশ্ন দেখুন, ওই যে পৃষ্ঠাটা আপনারা পড়ছেন না, আপনাদের কি এখন যে পড়াটা আমি পড়াইছি সম্পূর্ণ পড়াগুলা এই প্রশ্নের ভিতরে ঢুকে গেছে, বুঝছেন? জি এখন স্যার। ওই প্রশ্ন দেখে বললেন না যে লম্বা পড়া, যদি প্রশ্নের মধ্যে কোনো শব্দ থাকে যেটা আপনাদেরকে এখন পড়ানো হয় নাই অতীতে, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব আজকে। হুজুর, আমি এখানে স্ক্রিন দেখতে পাচ্ছি না, কত নম্বর পৃষ্ঠা বলেন না? আহ আপনি দেখতে পাচ্ছেন না? 31 আপনি পৃষ্ঠা। 31 নম্বর পৃষ্ঠা, এই প্রশ্ন উত্তরগুলি পড়ো ও অর্থ বলো। আপনি দেখে দেখে পড়েন তো। জি বলবো। মা হাজা এই ইহা। আফসারউদ্দিন, আচ্ছা। আপনি পড়েন আর উত্তর দেন, বাকিরা শুনবেন। তাড়াতাড়ি, আমাদের সময় কম। কি হইল আপনার? কথা শুনতে পাচ্ছেন? তখন এই সময় তো বই বের করতেছে, আমার স্ক্রিনে আসে না বিধায় বই বের করতেছে। আচ্ছা, তো আপনি বলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাযিহি ইহা কি? ভাই, এটা হাযিহি একটা সাআতুন ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন সেটি সুন্দর। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন উহা একটি ঘর। কাইফাল বাইতি ঘরটি কেমন? আল বাইতু জামিলুন ঘরটি সুন্দর। হুয়া জামিলুন সেটি সুন্দর। হ্যাঁ, মান ঠিক আছে, হুয়া। আপনি হ্যাঁ বন্ধ করেন। জি। আপনি কি করেন? জি উস্তাদ, আপনি কি করেন? আমি ছোটখাটো একটা চাকরি করি আর কি। মাদ্রাসায় শিক্ষক। কোন, মাদ্রাসা লাইনে কোন লেখাপড়া করছেন কোথায় কোন জায়গাতে? যে অনেক আগে উস্তাদ আমি হেফখানে পড়ছিলাম আমাকে মাদ্রাসায়। হ্যাঁ, ঠিক আছে। এই যখন পড়ছেন এই কারণে পড়াগুলা সাইজ ভালো। আমার এই নাজমুল মোল্লা বলেন, পড়া বলেন। জি বলবো। জি। বিসমিল্লাহ। জি, সেখানে পরে থেকে বলবো না উপর থেকে বলবো? এই মা হাদিহি একটানে বললে ফেলেন, এত সহজ পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাযিহি ইহা কি? হাযিহি সাআতুন ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন সেটি সুন্দর। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন উহা একটি ঘর। কাইফাল বাইতি বা ঘরটি কেমন? আল বাইতু জামিলুন ঘরটি সুন্দর। হুয়া জামিলুন সেটি সুন্দর। মান হুয়া সে কে? হুয়া তিলমিজুন সে ছাত্র। সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র। কাইফাত তিলমিজু ছাত্রটি কেমন? আর তিলমিজু যাকিয়ুন ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন সেটি মেধাবী। মান হিয়া সে কে? হিয়া তিলমিজুন সে একজন ছাত্রী। হিয়া তিলমিযাতুন। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। কাইফাত তিলমিজাতু ছাত্রীটি কেমন? আর তিলমিজাতু যাকিয়াতুন ছাত্রীটি মেধাবী। হিয়া যাকিয়াতুন সে মেধাবী। কাইফার রজুলু লোকটি কেমন? আর রজুলু শরীফুন লোকটি ভদ্র। হুয়া শরীফুন সে ভদ্র।
কাইফাল কাইফা না, ইমরাতু, কাইফাল মেয়েটি মারআতু, কেমন? আল ইমরা কাইফা আল ইমরাতু মার মানে কাইফাল কাইফাল মারআতু, মারআতু, এটা কাইফাল, এই জি, ফা গিয়া ওটার সাথে যুক্ত হবে। হ্যাঁ, কাইফাল কাইফাল মারআতু। মারআতি, মহিলাটি কেমন? আল মারআতু শারিফাতুন, মহিলাটি ভদ্র, হিয়া শারিফাতুন, সে ভদ্র। ও, আচ্ছা, তাহলে আমরা এর আগে যা পড়ছিলাম মোটামুটি এখানে যা আছে সবই আমাদের আগের পড়ার সাথে যুক্ত, তাই না? জি হুজুর। হুম। এরপরে ইকরাম বলবো নি? জয়নাল আবেদিন ভাই আপনি আপনি একটু অপেক্ষা করেন। হ্যাঁ, জয়নাল আবেদিন ভাই আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাযিহি, ইহা কি? হাযা সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা মাশাআল্লাহ। সাআতুন, কাইফা কাইফা সা সাআতু, কাইফা কাইফা সা ফাসসাআতু। জি, জি পড়ুন। কাইফা কাইফা সাআতুন, ঘড়িটি কেমন? হুম, আস-সাআতুন জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মা যালিকা, মা যালিকা, ইহা কি? যালিকা বাইতুন, ইহা একটি ঘর। কাইফা, ইহা হবে না, উহা। যালিকা মানে উহা, জি, হাদা মানে ইহা, যালিকা মানে উহা। তারপরে কাইফা না, আল বাইত, এখানে কাইফা পড়বেন আল আপনি বাইতু। কিভাবে? কাইফাল বাইতু, ফা গিয়া ওই ফাল জবরটা কোরআন শরীফ তো পড়তে পারেন, ফাল জবরটা গিয়া ওই লামের উপরে গিয়ে জি, লাগবে। কাইফাল বাইতু। কাইফাল বাইতু, টি মানে কেমন? ঘর। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। মান হুয়া, সে কে? হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফাল কাইফাল তিলমিদুন মানে হুম, ছাত্রটি কেমন? আল মাশাআল্লাহ। ছাত্রটি কেমন? আর তিলমিদুন জাকিউন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিউন, সে মেধাবী। মান হিয়া, সে কে? হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্র। সে একজন ছাত্রী। হিয়া তিলমিদুন হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফাল কাইফাল তিলমিদাতুন, কাইফাত কাইফ তিলমিযাতু, কাইফাত যে- তিলমিযাতু। কাইফাল ফাদাইল আমের সাথে অ্যাডজাস্ট হবে না ওস্তাদ। এই যে কাইফাল আমরা প্রথমে বলছিলাম এখানে জি, আলিফ লামটা পড়া হবে না, শোন আছে? গত সপ্তাহে তো আপনি ছিলেন। জি, এখানে জি, তার উপর তাসদিদ হবে, তাসদিদ দিয়ে আমরা পড়তে হবে। এই যে দ্বিতীয় জি। নীতিমালাটা একটু দেখে নিয়ে আজকে আবার। কাইফাত তিলমিযাতু। ও কাইফাত তিলমিদাতুন হুম, মানে ছাত্রটি কেমন? আর তিলমিদাতুন কাবীরাতুন, তো আর তিলমিযাতুন হবে না, আলিফ লাম আছে না, আলিফ লাম থাকলে শেষে তানবিন হয় না। আর তিলমিযাতু যাকিয়াতুন। আর তিলমিদাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। ওইগুলো হিয়া পড়েন। জাকিয়াতুন, সে হুম, মেধাবী। কাইফার তারপরে রাজুল। কাইফার রজুলু, লোকটি কেমন? আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। হুয়া শরীফুন, সে ভদ্র। কাইফাল ওস্তাদ মারআতু, ইয়ান দিকে কাইফাল কাইফাল মারআতু। কাইফাল মার আতু, হুম, মহিলাটি কেমন? আল আল মারআতু। আল মাররাতু শরীফাতুন, আল মাররাতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। হিয়া শরীফুন, সে ভদ্র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা সামনে যাব না, সামনে আরেকটা পড়া আছে। সামনের পড়া দিয়ে দিলে অনেক লম্বা হয়ে যাইব। সবই তো আরবি দেখা যায়, এ কারণে অনেক সময় সহজ পড়াটাও কঠিন মনে হয়। আচ্ছা, তা আজকের জন্য আমরা এখানে শেষ করে দেব। তাহলে আমাদের পড়া কি 32 পৃষ্ঠার আগ পর্যন্ত। এখানে দুইটা শব্দ পড়ুন। কাইফা অর্থ কেমন বা কিভাবে। কাইফা অর্থ
কাইফা অর্থ কেমন বা কিভাবে? হ্যাঁ, কয়েকবার আপনারা পড়ুন শব্দটা, এরপর আমরা কাইফা ইনশাআল্লাহ অর্থ চলে যাব। কেমন বা কিভাবে? কাইফা অর্থ কেমন বা কিভাবে? কাইফা অর্থ কেমন বা কিভাবে? কাইফা অর্থ কেমন বা কিভাবে? মুফিদুন ফুল মুফিদুন ফুল কাইফা অর্থ কেমন বা এরপরে দেখুন কিভাবে? মুফিদুন, মুফিদুন মুফিদুন ফুল উপকারী, মুফিদুন মুফিদুন ফুল উপকারী। মুফিদুন ফুল মুফিদুন ফুল আচ্ছা ঠিক আছে, অনেক রাত্রে ওস্তাদ, হয়ে গেছে। জি ওই যে বলুন। নির্দিষ্ট আর অনির্দিষ্ট ব্যাপারে এটা একটু আরবিতে একটু আবার একটু বলেন তো, আমার এটা মনে থাকে না। আচ্ছা ঠিক আছে। আর জি, কি কোনো আমি একটা প্রশ্ন কথা আছে? বলবো জি। বলুন। বলছি এই সব বেরিয়ে চলে যাচ্ছে। আমরা ভর্তি হয়েছিলাম, মানে যখন আমি ক্লাস শুরু করলাম তখন ছিল 22 জন, 18 জন, 19 জন, আর এখন আছে 9 জন। সমস্যা নাই, পড়ুন। জরুরত থাকতে পারে। অনেকে আমাকে বলছে যে হুজুর বৃহস্পতিবারে একটু কাজ থাকে, অথবা বিভিন্ন জায়গা একটু বেশি থাকে, সপ্তাহের শেষ দিন তো, ওই হিসাবে জরুরত থাকতে পারে, রেকর্ড ক্লাস দেখে নিব। জি ঠিক আছে। হুম। এখন আমাদের জয়নাল আবিদিন ভাই, আপনি বলছিলেন যে নির্দিষ্ট অনির্দিষ্ট। দেখুন, আমার ওইদিকে তাকান, স্ক্রিনের দিকে তাকান। জি আল জি কিতাবু, এটা নির্দিষ্ট, এটার অর্থ হলো বইটি। এই যে, এই দেখেন, বইটি। আর জি এখানে যদি আমরা এখানে আলিফ লামটা বন্ধ করে দিই, অর্থাৎ এখান থেকে ফেলে দিই, এখানে আছে কিতাবু। কিতাবুন। কিতাবুনের শব্দ টি শব্দটা ফলাই দিতে হবে বাংলাতে। এখানে যে টি আছে, কিতাবুন অর্থ হবে বই, আর একটি বই। আর আল কিতাব শব্দের অর্থ হবে বইটি। মানে একটা হলো কিতাবুন হলো অনির্দিষ্ট একটি বই, কোন বই এটা নির্দিষ্ট নয়। আর আল কিতাব শব্দ অর্থ হলো বইটি। বুঝতে পারছেন পার্থক্যটি? জি, এটা বুঝতে পারছি উস্তাদ। আরবিতে এটার কি বলে একটু আগে যে বলছিলেন? মারেফা, মারফা মারেফা, নাকেরা। জি মারেফা জি নাকেরা, যেটার আলোচনা লিখিত আছে, আবার দেখে নিলে সবচেয়ে ভালো হয়। এটা মনে জি হয় সবার কাছে আছে, আমি তো দিয়ে দিছিলাম। আমার কাছে আর লেখাটা সংরক্ষিত আছে কিনা সঠিক জানি না। জি আচ্ছা উস্তাদ, আচ্ছা ঠিক আমি আছে। আমি জি, একটু একটু বলি। বইটি মানে এটা এটা মারফা না মারেফা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর এটা একটি বই, নির্দিষ্ট যেটা এটা মারফা, নির্দিষ্ট যেটা হ্যাঁ হ্যাঁ, এটারে মারফা বোঝায়, আর অনির্দিষ্টটা নাকেরা বোঝায়। জি জি। হ্যাঁ, এটা মারফা আচ্ছা নাকেরা, ঠিক এটা আছে। মানে আচ্ছা, আচ্ছা। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আজকের জন্য আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। নাজমুল ভাই, হ্যাঁ, ও জয়নাল ভাই। আরে ভাই কয়জন আছে এটা দেখেন, বাড়ছে সবাই, আমি তো দেখতেছি খালি পট পট করে 4 জন, বাইকে 4 জন। হ্যাঁ, ও জয়নাল ভাই, হ্যাঁ আল্লাহ তোমার অনেক ভালোবাসে, বুঝতে পারছো? কারণ হুজুর খালি হ্যাঁ। বলে জয়নাল বলো, জয়নাল বলো, জয়নাল বলো খালি। আল্লাহ তোমার ভালোবাসে। আল্লাহ হুজুরকে মন ধরে, তাই খালি তোমাকে ধরছে পড়াগুলো। আসিস, এই এই যে শরীফ ভাই নেই, শরীফ ভাই তো নাই। আব্দুর রহিম নেই, বেলাল ভাই আছে। আর এটা কি মুসাফির। বেলাল ভাই আছে, ইয়ামিন ইসলাম তো নাই, ইয়ামিন ইসলাম আছে, ইয়ামিন ইসলাম তো নাই, ওই যে ইয়ে ভাই আছে, এই যে হুজুর হুজুর বলে যে, ওর নাম জানি কি, মুশফিক, আফসারউদ্দিন। আফসারউদ্দিন ও ভাই আছে। আফসারউদ্দিন ভাই, আফসারউদ্দিন। জি হুজুর, বলেন। সবাই হুজুর, আমি হুজুর, আমি হুজুর হলে আর পড়ি। হুম, আফসারউদ্দিন শরীর ভালো? হুম। আফসারউদ্দিন খাওয়া দাওয়া হয়েছে, শরীর ভালো? জি ভালো আছে। ও, তোমার কি বলছি মনে আছে তো? জি, বলছে আসামে চা বিখ্যাত, যখন ইন্ডিয়ায় আসবে চা আনবে 1 পেটি, জয়নাল আমি ভাগ্য নেবো সব। চা বিখ্যাত তো, পৃথিবী বিখ্যাত। হ্যাঁ আনবে।
চা আসাম চা। আচ্ছা হবে। আর শরীর ভালো আছে তো? ভালো আছে ভালো। আহ, আর এইটা কি জি দিয়ে ফোন করে কি ও জয় ভাই, এটা কি নাম গো? জি বি জি বি জি জে বি এমনি জয় না। আরে কিনা মুশফিক ভাই, মুশফিকের বাড়ি কোথায়? কেউ তো থাকলো না এখন জয় গাড়ি চালাইছে তারা দিয়া জয় ভাই, গরু দেবো জয় ভাই, বেশি পাও মাংস কোথায় যাচ্ছ? এগুলো বেশি পাও খাইবা মাংস তেও তো বেউছে এখন গাড়ি চালাই এখন আসাদ, আসাদ ভাই, লিভ টু এগেইন চলে গেল। মুশফিক, মুশফিক ভাই, সাহায্য দিচ্ছে না। আফসারউদ্দিন, জয় ভাই, কাজী আমিন, তারপর সেই শরীফ হ্যাঁ ভাই সব চলে বলেন। গেল কেন? সব চলে গেল কেন? বলতে পারি না ভাই, পড়তে ও, বা তুমি ওই স্যার ওস্তাদের একটু কাছে এরকম বলছি বলছি না, তোমার সব থেকে ভালো হয়ে যাবে দেখবি। হ্যাঁ ভাত খাচ্ছ? খেজুর খাইতেছি খেজুর। ও, আমার বিবি আজকের এসেছে জানো তো, বাড়ি থেকে আজকের এসেছে। হুম। সে 200 কিলোমিটার দূর থেকে, আমি যাইনি, আমার শালাটা এনে দিয়েছে। তুমি শালা বলো না সুমন্দি বলো, কোনটা বলো? আসলে কোনটা বুঝে শালা সম্বন্ধে এটা কারে বুঝায়, বড়রে কি বুঝায়, শালারে কি বুঝায়, এটা আমি বুঝি না। না না, আমাদের